আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার কথা মতো নিজের জীবনকে পরিচালনা করার জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এই যে মাথা থেকে পা পর্যন্ত 50 কোটি টাকা দামের একটা বডি দেহ দিলেন, এই দেহের ভিতরে সবচেয়ে দামি যে জিনিস সেটার নাম হলো রূহ। এই বডি, এই দেহের এত দামি দেহ, এই দেহ একদিন কেউ 1 টাকা দিয়ে কিনবে না। মানুষের দেহ এটা কেউ 1 টাকা দিয়ে 1 পয়সা দিয়ে কিনবে না, বরং বলবে আমার সামনে থেকে নিয়ে যাও। এই দেহের ভিতরে যেটা সবচেয়ে দামি সেটার নাম হলো রূহ। এই রূহের কিছু খাবার আছে, খোরাক আছে, যেগুলো আমরা বুঝি না, অথবা বোঝার পরেও আমরা এই খোরাক দেওয়ার চেষ্টা করি না। আমাদের দেহ, দুনিয়ার জমিনের যত খাবার আছে এগুলা খেলে আমাদের বডি খুশি হয়, কিন্তু আমাদের রূহ খুশি হয় না। রূহ খুশি হয় আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন, দান খয়রাত করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন, তখন আপনার ভিতরের দামি জিনিসটা খুশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ডেলি 5 বার 8 বার আমরা শুধু শরীরের চাহিদা পূরণ করি, কিন্তু রূহের চাহিদা আমরা দিতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আমিন এই বডি, এই দেহ বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন এই দেহটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে থাকো, আমার গোলামি করে থাকো, তাহলে সেটার প্রমাণস্বরূপ আমাকে আমার সামনে কিয়ামতের ময়দানে আজকে সিজদা দাও। সেদিন যারা বেনামাজি ছিল, যারা নাস্তিক মুরতাদ ছিল, যারা নামাজ পড়ে নাই, তারা আল্লাহর সামনে সেদিন সিজদা দিয়ে নামাজীদের পরিচয় দিতে পারবে না। সেদিন তাদের মাথা নিচু হয়ে যাবে, অপমান বোধ করবে। সেদিন পক্ষান্তরে যারা নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহর গোলামি যারা করেছে, আল্লাহকে দুনিয়ার জমিনে বলে নাই, তারা আল্লাহর সামনে সিজদা দিয়ে সেদিন আল্লাহর সামনে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নাজ ও নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করার জন্য, গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবসময় 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায়, সাহাবায়ে কেরাম কাটা কবুতরের মতো ছটফট করত। এখন তো আমাদের কাছে যদি ব্যবসায় লস হয়, আমাদের মধ্যে টেনশন বেড়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়, আমাদের ব্রেইন স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যায়। দুনিয়ার মধ্যে কোনো কিছু যদি ব্যবসা বাণিজ্য লস হয়, এই যে ইসলামী ব্যাংকের চাকরি যারা হারাইছেন, তারা আজকে মারা যাওয়ার মতো যেভাবে ছটফট করতেছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি আজকে আমার এই দুনিয়ার জমিনে একটা চাকরি হারালে, একটা ব্যবসায় লস হলে মানুষেরা যেভাবে হয়রান হয়ে যায়, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি আমার ঘুমের মধ্যে চলে যায়, 1 ওয়াক্ত নামাজ যদি আমার কাছ থেকে বাদ চলে যায়, কারোর মধ্যে কোনো এহসাস, কারোর মধ্যে কোনো অনুভূতি, কারোর মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কারণ আমাদের ইমানের কমজোরি, আমাদের মধ্যে সাহাবায়ে কেরাম নবীদের মতো ইমান আমাদের মধ্যে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি পদ, দুনিয়াবি চাকরি, লোভ, তোমার সন্তান সন্ততি যেন আমার গোলামি থেকে তোমাকে দূরে রাখতে না পারে। আহারে মুসলমানেরা বোঝে না, এই যে দামি একটা দেহ দিলেন, আল্লাহ তো বিল চান নাই। আল্লাহ বলেছেন সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সিজদা দাও
এই সিজদা দিলেই আমার কাছে আমার জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আপনারা সামান্য 200 টাকা 300 টাকা 500 টাকা বিল না দিলে কারেন্ট বিল লাইনম্যান বলে ওয়াবদা আরি সাহেব আপনার বিদ্যুতের লাইনটা ক্যান্সেল করে দেয়। বিদ্যুৎ অফিসের আরি সাহেব